নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালোই আছো। শুরু করছি আজকে আর একটা নতুন ব্লগ। অনেক দিন ভিডিও আপলোড করা হয়নি, তো ভাবলাম যে আজকে যেহেতু সরস্বতী পুজো রয়েছে, তো একটা ভিডিও একটু আপলোড করি, তোমাদের সাথে একটু শেয়ার করি, কারণ অনেক দিন তো কোনো ভিডিও দেওয়াই হয়নি। কেন জানি না এখন ভিডিও এডিট করতে আর ভালোই লাগে না, হয়তো সেরকমভাবে সাকসেস পাচ্ছি না, সেই জন্য হয়তো সব আশাটাই ছেড়ে দিচ্ছি। তো দেখো এখানে হচ্ছে সব কিছু রেডি হয়ে গেছে, গুছানো। সব স্টুডেন্টগুলো আমাদের এসে বসে রয়েছে, এখন শুধু আমরা ঠাকুরমশাইয়ের অপেক্ষা করছি। আর আমার শরীরটা বেশ কিছুদিন ধরে একটু খারাপ রয়েছে, একটু প্রেশারটা লো আছে, মাঝে মাঝে এরকম হয় আর কি। তাই জন্য না কোনো কিছু করতে আর ঠিক এনার্জি পাই না। তো এখানে হচ্ছে আমি এসে দেখেছি যে দিদি আর হচ্ছে তোমার দাদা ভাইয়ের সব কিছু মোটামুটি গোছানো হয়ে গেছে, ফল কেটে ঠাকুরের জায়গা গুছিয়ে সব কিছু তৈরি হয়ে গেছে। আর আমি বাড়িতেও ছিলাম না, আমি মায়ের কাছে ছিলাম। আজকে সরস্বতী পুজো বলেই সকালবেলা এসেছি। তো সরস্বতী ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। তো এই যে এখানে সব পুচকেগুলো বসে রয়েছে, আর এত ছোট ছোট পুচকে সব একসাথে বসে থাকলে তো এদের ঝগড়া, তারপর হচ্ছে মারপিট, এগুলো তো হবেই। সে প্রচণ্ড রকমের এরা চেঁচামেচি করছে, আর যে ভিডিও করছিলাম দেখে তখন এরা পোজ দেওয়া শুরু করে দিয়েছে। আর আমি দেখো নির্জীব হয়ে বসে রয়েছি এখানে, কারণ শরীর খারাপ থাকলে না আর কোনো কিছুরই ঠিক এনার্জি পাওয়া যায় না। তো তার ফাঁকে এই দেখো ঠাকুরমশাই চলে এসেছে এখানে। তো ঠাকুরমশাই আসার পর তিনি পুজোর প্রস্তুতি নেওয়া শুরু করছিল। তো আমি হলো ওই সাইডে গিয়ে একটু বসে নিচ্ছিলাম, কারণ এখানে দিদি ছিল, দিদি সবটা গুছিয়ে নেবে। তো আস্তে আস্তে কিন্তু প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো, সবাই এখানে অঞ্জলি দেবে, সবাই অপেক্ষা করছিল। তো আমাদের পুজো ওই 9:15-20 নাগাদ হয়েছিল, তাও তাড়াতাড়ি হয়েছে। তবু ছোট ছোট বাচ্চারা তো অতক্ষণ অপেক্ষা করতে পারে না, ওরাও খুব ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছিল যে কখন পুজোটা হবে। তো যাই হোক, তো এখন সবাই খুশি, আর এই যে সবাই মিলে একসাথে এখানে অঞ্জলি দেবে, তো খুব ভালো লাগছিল। ওম নমো ভগবতে জয়। তো এই সরস্বতী পুজো আসলেই না সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। ছোটোবেলা কী সুন্দর সেই বান্ধবীরা মিলে একসাথে বেরাতাম, শাড়ি পরে ঘুরতে বেরাতাম। কিন্তু এখন হলো সেই সব সুযোগই আর হয়ে ওঠে না। ছোটোবেলায় যখন ঘুরতে যেতে ইচ্ছে করতো, অনেক বান্ধবী ছিল, তখন মা বেরাতে দিত না, বাবা বেরোতে দিত না যে দূরে যাবি না। আর এখন দেখো, এখন বড় হয়ে গেছি, আর এখন বলারও কেউ নেই, এখন ঘুরতে যেতেই পারি, মজা করতেই পারি, কিন্তু এখন আর সেরকম বান্ধবী নেই। আমার মনে হয় যে এটা হচ্ছে সবার সাথেই হয়। তার উপর এখন বিয়ে হয়ে গেছে, একটা অন্য রকমের জীবন। তো সব মিলিয়ে যখন মানে কি বলবো, সব কিছু যেন পরিবর্তন হয়ে গেছে, আগের মতো কিছুই নেই। তবু মানুষের জীবন তো এভাবেই সবসময় চলতে থাকে, তাই না? আজ যেটা রয়েছে কাল সেটা নেই, কিন্তু এসব নিয়েই বাঁচতে হয়। তো আমরাও সেরকমভাবেই সেটাকে উপভোগ করে চলেছি। আর এদিকে দেখো আমাদের ঠাকুরমশাই তো প্রচণ্ড ব্যস্ত, বারবার ফোন এসেই যাচ্ছে। তো উনি বলছিল উনি নাকি ভোর 5:30 থেকে পুজো করা শুরু করেছে, সেই 12:30 অবধি ওনার টানা 13-14টা পুজো রয়েছে। তো ওনার কন্টিনিউয়াসলি কল এসেই যাচ্ছিল। আর এই যে আমি এখন তোমাদের দাদাভাইকে বলছি যে পঞ্চপ্রদীপে 5টা মুখ রয়েছে, ওখানে 5টাতেই আলাদা আলাদা করে কর্পূর দিতে হতো। আর তোমাদের দাদাভাই কী করেছে, এক জায়গায় সব কটা কর্পূর দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। তো আমি বলছি যে কিছুই জানো না তুমি কী করতে হয়। তো যাই হোক, এখন অঞ্জলি দেওয়ারও প্রায় সময় হয়ে এসছে, সবাই তো ব্যস্ত হয়ে রয়েছে যে কখন অঞ্জলিটা দেবে। আর দেখো কত ছোট ছোট সব পুচকেগুলো রয়েছে, মানে আমার কাছে পরে যারা রয়েছে আর কি স্টুডেন্টগুলো, ওদের ভাইও এসছে। তো সেই ওদের ভাই বোনের ঝগড়া তো আরও নেক্সট লেভেলের। তো এইসব করতে করতে যে কখন সময় কেটে গেছে বুঝতেই পারিনি। তো এখানে আমাদের পাগলুকে হাতে খড়ি দেওয়া হচ্ছে। তো গত বছরই দেওয়ার কথা ছিল, সেই বছর একটু সমস্যার জন্য ওকে দেওয়া হয়নি, তো এবার হলো ওকে হাতে খড়িটা দেওয়ানো হলো। তো ও তো খুব এক্সাইটেড ছিল নতুন স্লেট পেন্সিল পেয়ে। জ্ঞান দাও, ভক্তি দাও, মা আমায় মানুষ করো। আসি আসি আমাদের বাড়ি আমাদের হ্যাঁ করো। এই তো আসি খানা লাগবে না এইতেই হলো এটা ওখানে
হাত জল পড়ে গেছে এই ফুল দে ফুল হাত ফুল দিয়ে দে ফুল করে তো এবার হচ্ছে অঞ্জলি দেওয়ার পালা, যেটার জন্য সবাইও সকাল থেকে অপেক্ষা করছিল। আর এখন আর একটা মজার কথা বলি, আমার মনে হয় আমার মতো অনেকেরই ছিল, ছোটোবেলায় যখন সেই অঞ্জলি দিতাম না, তো ঠাকুরমশাই কী মন্ত্র পড়তো, সবটা তো উচ্চারণ করতে পারতাম না, যেইটুকু উচ্চারণ করতে পারতাম ভালো করে সেটুকু জোরে জোরে বলতাম, আর যখন যেটুকু উচ্চারণ করতে পারতাম না তখনই আস্তে আস্তে বলতাম, সে ভুলভাল উচ্চারণ করে ফেলতাম। তো যাই হোক না কেন, এখন ছোটোবেলাটাকে প্রচণ্ড মিস করি, কিন্তু আর কিছু করার নেই, ছোটোবেলাটাকে তো পার করেই এসেছি। তো তোমরা নিশ্চয়ই এবার সরস্বতী পুজোটা খুব ভালো করে এনজয় করেছো, কারণ এবার তো সরস্বতী পুজোর দিনকে ভ্যালেন্টাইন্স ডেও পড়েছিল। একই সরস্বতী পুজোকে আমরা বাঙালির ভ্যালেন্টাইন্স ডে বলি, তার উপর সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে একই দিনে। তো ভালোবাসার মানুষদের সাথে তো সবাই অনেকটা সুন্দর সময় কাটিয়েছে, কিন্তু আমার লাকটা খারাপ ছিল, আমি এবার আর বেরাতে পারিনি। তো শরীরটা একটু খারাপ থাকার জন্য এবার বেরানোও হয়নি। তোমাদের দাদাভাই যদিও বলেছিল, কিন্তু আমার আর সেরকম ইচ্ছে হয়নি, তো বাড়িতে বসেই আজকে কাটিয়ে দিয়েছিলাম। তো এদের সবথেকে সমস্যার সময়টা হচ্ছে যখনই হচ্ছে ফুল নেবে ওরা অঞ্জলি দেওয়ার জন্য, তখন সবাই মিলে একসাথে হুমড়ি খেয়ে পড়ছে, তো আমাকে ফুল দাও আমাকে ফুল দাও করে সব পাগল করে দিচ্ছিল। তো এই নিয়ে একটুখানি কেওয়াস হয়ে যাচ্ছিল। আর ঠাকুর মশাইয়ের তো এদিকে প্রচুর ব্যস্ততা, খালি বলছে মন্ত্র শুরু করে দিলাম মন্ত্র শুরু করে দিলাম, আর আমরা এদিক থেকে বলছি দাঁড়াও দাঁড়াও ফুল নিয়ে নি ফুল নিয়ে নি। তো এই করছিলাম আমরা সবাই। তো পাগলুকে অবশেষে কোলে বসিয়ে নিয়েছিলাম, কোলে বসিয়ে নেওয়ার পর ওকে বলছিলাম যে সুন্দর করে মন্ত্র পড়বি। তো পাগলু এত সুন্দর করে হচ্ছে মন্ত্র পড়ছিল, মানে ও স্পষ্ট উচ্চারণ করছিল। এবার বাচ্চা মানুষ কিছু কিছু জায়গায় তো অসুবিধা হয়, কিন্তু কেউ বলবে না, ওর এইটুকু 3 বছর বয়সেও এত সুন্দর কথা বলে, আর তার উপর এত সুন্দর করে মন্ত্রগুলো উচ্চারণ করছিল। কিন্তু ও একটু আপসেট ছিল এই কারণেই, কারণ হচ্ছে ওর সেই নতুন স্লেট পেন্সিল আর বই নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছিলো। যদিও ঠাকুরমশাই সেগুলো ঠাকুরের পাশে দিয়ে দিয়েছিল, কিন্তু ও তো ব্যস্ত হয়ে গেছে যে কখন সেগুলো নেবে। সাক্ষী বিদ্যাং দেহি দেবী নমস্তুতে নম জয় জয় দেবী চরাচর সারে কুতুযুগ শোভিত মুক্ত হারে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী বিদ্যাং দেহি দেবী নমস্তুতে। মা সরস্বতী দেবী আমায় বিদ্যা দাও, বুদ্ধি দাও, জ্ঞান দাও, ভক্তি দাও, মা আমায় মানুষ। তো এই পুজোর জন্য সবাই মিলে অপেক্ষা করছিলাম, আর দেখতে দেখতে পুজো শেষও হয়ে গেল। তো উনি একটু ঘরটা নাড়িয়ে দিয়ে গেল, কারণ ঘরটা নাড়িয়ে দিয়ে যেতে হয়। তো ঘরটা নাড়িয়ে দিয়ে গেল, আর তারপরে আমাদের সবাইকে শান্তির জল ছিটিয়ে দিল। আর এখন এই অল্প কয়েকজন রয়েছে, পরে তো হচ্ছে সেই তোমাদের দাদাভাইয়ের সমস্ত পুরনো স্টুডেন্ট ওরাও আসে, মানে সারাদিন স্টুডেন্ট আসতেই থাকে, আর অনেকে বাইরেও অপেক্ষা করছিল। তো ঘরে যেহেতু বসেছিলাম, আমি আর সবার ভিডিও করতে পারিনি, আর সবাইকে নিয়ে ভিডিও করতেও আমার একটুখানি মানে একটু কেমন কেমন যেন লাগে। ভ্লগ তো করি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভ্লগ করতেও যেন আমার একটু লজ্জা লাগে। জানি এই লজ্জা না কাটাতে পারলে ভালো করে ভিডিও করা সম্ভব না। তো মনে হয় আস্তে আস্তে সবটাই শিখে যাব, এখনও তো পুরো ভালো করে সবটাই শিখে উঠতে পারিনি। শুধু নিজের শখ ছিল যে একটুখানি নিজের লাইফস্টাইলটা শেয়ার করব, সবাই যেরকম করে ভ্লগ করে সেরকম করব। যদিও খুব ভালো পারি না, তবুও চেষ্টা করি। তোমাদের ভালো লাগে কি না আমি সেটাও জানি না, আশা করছি কয়েকজনের তো নিশ্চয়ই ভালো লাগে। তো যাই হোক, আমাদের পুজোও হয়ে গেছে, আর এই যে দেখো শান্তির জল এখন ছিটিয়ে দিচ্ছে। আর এই শান্তির জল ছেটানোর সময় সবাই মিলে আমার মাথায় দাও আমার মাথায় দাও, এই জিনিসটা চলতেই থাকে। ওম শান্তি। আমরা পাইনি তো এই বছরের মতো তো সরস্বতী পুজো শেষ,
আবার সেই সামনের বছরের জন্য অপেক্ষা করা। তো আগে তো সেই ছোটোবেলা আর কি করতাম, সেই সকালবেলা উঠেই সেই ঠান্ডায় কাঁপতে কাঁপতে হলুদ মেখে স্নান করে সেই শাড়ি পরে বেরাতাম। আর আমার না ছোটোবেলা থেকে আমার মা কখনো চুল বড় করতে দিত না, সব সময় বয়স্কার চুল করে রাখতো। আর আমি সেরকমভাবে চুল করেই না শাড়ি পরতাম, আর এখন ভাবলে সেগুলো বড় অদ্ভুত লাগে। আর এখনকার ছোটো ছোটো বাচ্চারাই এত সুন্দর বড় করে চুল রাখে, তারপর হলো এত সুন্দর করে সেজে গুজে বেরোয়, দেখতেই ভালো লাগে ভীষণ। তো দেখো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি। তো পুরোপুরি পুজো কমপ্লিট হওয়ার পর সকলকে প্রসাদও দেওয়া হয়েছে। আর এখানে দেখো এদের তো সে এত আনন্দ আর কি, আগে অনেকজন মিলে নাচছিল, পরে এরাই নাচছিল, বেশ কিছুক্ষণ নাচছিল আর আমি দূর থেকে ভিডিও করছিলাম। জানি সামনে গেলেই ওরা হচ্ছে নাচ বন্ধ করে দেবে, সেজন্য ঘর থেকে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম। তো তারপরেই হচ্ছে এই যে আমার এক বান্ধবী জ্যোতি, ওর হাজব্যান্ড আর ওর মেয়ে এসেছিলো। তো ওর মেয়েকে নিয়ে এই প্রথম এসছে আমাদের বাড়িতে। এর আগে জ্যোতি একবার এসেছিলো, ওর বড় আসেনি আর কি। তো জ্যোতি হচ্ছে আমার অনেক ছোটোবেলার বন্ধু, সরি বান্ধবী। তো ওকে বলেছিলাম আসতে, তো এসেছিলো। তো বেশ অনেকক্ষণ আমরা সুন্দর করে গল্প টল্প করলাম। ওর মেয়েটা এত মিষ্টি হয়েছে সে কি বলবো, প্রথমে তো বসতেই চাইছিল না, তারপর আস্তে আস্তে সবটা ঠিক হয়ে গেছে। তো এখানে আমরা সবাই মিলে গল্প করছিলাম, তো খুব ভালো সময়টা কাটলো। তো আমার ভিডিওটাও আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিও, লাইক করো আর কমেন্ট করো। টাটা, দেখা হচ্ছে সবার সাথে পরবর্তী একটা নতুন ব্লগে। La la la